মুভি রিলিজ পাচ্ছে দেখে পুরো স্টেটে 2 দিন ধরে হলিডে যাপন করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনই সম্ভব দক্ষিণী অভিনেতা রজনীকান্তের মুভি বর্তমানে রিলিজ পেয়েছে জেইলার মুভিটির জন্যই। তার 47তম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি তার 169তম মুভি, যার 4 দিনের বক্স অফিস কালেকশন প্রায় 200 কোটিও ছাড়িয়ে গেছে। এমনই জনপ্রিয়তা এই অভিনেতার, এবং তার জনপ্রিয়তা অ্যাকশন এবং সোয়াগে ভরপুর। মুভিটি একজন এক্স জেইলার এবং তার ছেলেকে উদ্ধার নিয়ে বাবার লড়াই। মুভি শুরুতে দেখা যায় বিভিন্ন পুরনো মন্দির থেকে মূর্তি চুরি হওয়া, এবং এই চুরি হওয়ার পিছনে যখনই পুলিশ ইনভেস্টিগেশন করতে গেছে তখনই তারা নিখোঁজ হয়ে গেছে। ঠিক এমনই অর্জুন, যে কিনা এই জেলার অর্থাৎ রজনীকান্তের পুত্র হিসেবে ক্যারেক্টার প্লে করেছে, যার নাম ভাসান্ত রাও, এই অর্জুনও ইনভেস্টিগেশনে নামে এবং যথারীতি সেও নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজ হওয়ার পিছনে কার হাত, কে কিডন্যাপ করেছে, সেই অ্যাডভেঞ্চারাসপূর্ণ এমন একটা গল্প নিয়ে মুভিটি নির্মিত। ক্যারেক্টার হিসেবে অ্যাজ এ লিড অ্যাক্টর রজনীকান্ত স্যারের বিভিন্ন এন্ট্রি এখানে দেখানো হয়েছে, যা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেটা ম্যাসিভ। এছাড়াও সাউথ ইন্ডাস্ট্রির কিছু বাঘা বাঘা অভিনেতা এখানে রয়েছে, যেমন মোহনলাল, শিবরাজ কুমার এবং জ্যাকি শ্রফ, যাদের এন্ট্রিও এখানে দুর্দান্ত। এছাড়া ভিলেন হিসেবে তাকে দেখানো হয়েছে ভিনায়কন, যার কথা না বললেই নয়, তার এন্ট্রি এবং পারফরমেন্স দুর্দান্ত ছিল অ্যাজ এ ভিলেন হিসেবে। এছাড়াও কমিক রোল প্লে করতে দেখা গেছে যোগী বাবু এবং সুনীলকে। আর রজনীকান্তের গ্যাং মেম্বার হিসেবে ছিল জেফার, যার পারফরমেন্সও ছিল দুর্দান্ত। আসি কিছু সিনের কথায়। এখানে রজনীকান্ত স্যার যে ক্যারেক্টারটি প্লে করেছে সেটি হলো একটি বাবার ক্যারেক্টার, একই সাথে একজন ইউটিউবার নাতির দাদু হিসেবে কৃতিত্ব নিভিয়েছে। তার অ্যাক্টিং দুর্দান্ত, তার বয়স যে হয়েছে এই ক্যারেক্টারটি প্লে করেই বোঝা গেছে। এছাড়াও মুভিতে ফাইট সিন রয়েছে খুবই কম, যেটা আমার মতে মনে হয় যে তার বয়স অনুযায়ী খুব লিমিটেড ফাইট সিন রাখা হয়েছে, কিন্তু এন্টারটেনমেন্টে একদমই কম যাবে না। ফায়ারিং থেকে শুরু করে বম ব্লাস্ট সব কিছু এখানে রয়েছে। এছাড়াও এখানকার কিছু সিন, যেমন হচ্ছে কিছু ডায়লগ, যা আপনার কাছে প্রচণ্ড এন্টারটেইনিং বলে মনে হবে, যেটা আপনাকে নিরাশ করবে না একদমই। এছাড়াও হলিউড মুভিতে আমরা দেখে থাকি মরুভূমিতে স্নাইপার অ্যাটাক, এখানেও সেটি দেখানো হয়েছে এবং সেটি দুর্দান্ত এক কথায়। এই মুভির একটি পার্টে গিয়ে 15 বছর আগে একটা সিন দেখানো হয়, যেটা আমার মনে হয় যে আনইনকন্ডিশন বশত দেখানো হলেও এটার এফেক্টটা দুর্দান্ত ছিল। কারণ এই পর্যায়ে যখন জেইলারে রজনীকান্ত স্যারকে দেখানো হয়েছে, তখন তার যে ট্রান্সফর্ম করা হয়েছে লুকে, মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ না দিলেই নয়, তাকে একদম তরুণ বয়সে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবশেষে বলি, তার অর্থাৎ রজনীকান্ত স্যারের কোনো ইগো নেই এখানে, কারণ তার ছেলে হিসেবে ভাসান্ত রাও যে ক্যারেক্টারটি প্লে করেছে, এখানে রজনীকান্ত দেখা গেছে যে তার জুতো পরিষ্কার করছে। একজন অ্যাক্টর হিসেবে তার যে আত্মত্যাগ অ্যাক্টিংয়ের প্রতি, তা কিন্তু দুর্দান্ত এবং এই সিনে তার প্রতিফলন ঘটেছে। এছাড়াও আরেকটি কথা না বললেই নয়, যেটা হলো অনিরুদ্ধর ব্যাকগ্রাউন্ড মিউজিক থালাইবাকে নিয়ে, যেটা এক কথায় পুরো মুভিতে একটা অপূর্ব চার্ম তৈরি করেছে, বলা যেতে পারে আইসিং অন কেক। ডায়লগের কথা বলতে গেলে এখানে অ্যাজ এক্সপেক্টেড নেলসনের তৈরি যে ডায়লগগুলি রয়েছে তা কিন্তু আপনাকে নিরাশ করবে না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে লিড অ্যাক্টরের যে অ্যাক্টিং অথবা ভিলেনের যে অ্যাক্টিংটা রয়েছে তা দিয়ে ডায়লগগুলো একদম দুর্দান্ত ছিল। মূলত এই মুভির আর্ট ছিল, যেগুলো আমার চোখে পড়েছে এবং আমার খুব ভালো লেগেছে। এবার আসি আমার কিছু মতামতের ক্ষেত্রে। রজনীকান্ত স্যারকে অ্যাজ এ লিড অ্যাক্টর অথবা হিরো হিসেবে রিপ্রেজেন্ট করাই ছিল নেলসন অর্থাৎ ডাইরেক্টরের একটা চ্যালেঞ্জিং এবং হার্ড ওয়ার্কিং, যার পিছনে রয়েছে পুরো টিম, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয়ত, আপনার মনে হতে পারে যে গল্পটা দেখতে দেখতে কোথাও খেই হারিয়ে ফেলছে, শুরুর দিকে একদমই ইন্টারেস্টিং লাগবে না, কিন্তু আমার মতে পুরো মুভিটি শেষ পর্যন্ত না দেখলে সেই একই কাহিনী একই প্লট মানছি, তবুও টুইস্ট কিন্তু সেই শেষ সিনেই রয়েছে। অর্থাৎ মুভিটি পুরোটি দেখবেন এবং টুইস্টের জন্য অপেক্ষা করবেন, আপনাকে নিশ্চয়ই সারপ্রাইজ করবে। এবং অবশেষে বলি, কোনো এক্সপেকটেশন ছাড়া কোনো নতুন প্লট আছে ভেবে মুভিটি দেখা, কিংবা বেশি আশা করা অ্যাকশন আছে বা এই জাতীয় জিনিসগুলো, আমার মনে হয় না যে আপনার কাছে এই এক্সপেকটেশনটা রেখে মুভিটা দেখা উচিত। কোনো হাই এক্সপেকটেশন না রেখে মুভিটি দেখতে চান, অবশ্যই ভালো লাগবে। তার কারণ হচ্ছে মুভিতে সেই আহামরি এমন কিছু নেই। 72 বছর বয়সে উনি যে পারফরমেন্স দিচ্ছে অ্যাজ এ লিড অ্যাক্টর একজন হিরো হিসেবে, এটাই মনে হয় যথেষ্ট। এবং তাকে যে আমরা হিরো হিসেবে বিভিন্ন থিয়েটারে দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি, নিজেদেরকে এন্টারটেইনও করতে পারছি, এটাই হচ্ছে মুভিটির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ মুভিটিকে
ফ্যান ফেস হিসেবে অথবা অ্যাকশন লাভার হিসেবে দেখতে যান। এবং বলে রাখি যে মুভিটি এই থালাইভা ক্যারেক্টারকে হাইলাইট করাই ছিল এর মোরাল অফ দ্য স্টোরি।